এসক কেজা ডি টেম্পাত লাইন কালকে কাজ অন্য জায়গায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আমি প্রবাস থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যে এতটা গুরুত্বপূর্ণ, আপনারা হয়তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এটাই বোঝাতে চলেছি। যদি আপনারা কাজের সাইডে হয়তো প্রতিনিয়ত কাজ করছেন, কাজের জায়গাটা শেষ হলে বস আপনাদের যদি নির্দেশনা দেয় যে অন্য জায়গায় কালকের কাজ অন্য জায়গায়, যদি একজনকে আপনাদের দায়িত্ব দেয় রুমের সবাইকে বা সাইডের সবাইকে জানিয়ে দিতে, তো আপনারা সেই সব মানুষগুলাকে বা সেই সব, যদি তারা মালয়েশিয়ান বেশি হয়, তো সেই সব মালয়েশিয়ান আপনার কলিগগুলাকে কীভাবে তাকে যে বোঝাবেন যে আপনার বস এই কথা বলে দিয়েছে, কি বলে দিয়েছে সেই কথাগুলো আপনারা যে বোঝাবেন। আসলে যে কথাগুলো আমি বলি, এই কথাগুলো আপনার নিজের জায়গা থেকে বুঝবেন এবং মনে করবেন যে আপনি কাউকে বলতে চান কিংবা অন্য কেউ আমাকে বলছে বা আপনাকে বলছে এই কথাগুলো। যদি শিখতে পারেন অবশ্যই সবভাবে শিখে বুঝতে পারবেন। শুধু নিজের জায়গা থেকে চেষ্টা করুন। এসো কেরজা ডি টেম্পাত লাইন, কাল কাজ আছে অন্য জায়গায়। আপনি কালকে হয়তো বস আপনাকে বলে দিয়েছে যে কাজ অন্য জায়গায় কাজ আছে, তো আপনি রুমের লোকজনকে যাই আবার এই কথা বলছেন যে এসো কেরজা ডি টেম্পাত লাইন, কালকে কাজ আছে, কাজ অন্য জায়গায়। এসোক মানে কাল, কেরজা মানে কাজ, ডি টেম্পাত মানে জায়গায়, টেম্পাত মানে জায়গা, আর ডি টেম্পাত যখন বলবেন জায়গায়, লাইন মানে অন্য। তো এসোক কেরজা ডি টেম্পাত লাইন, কাল কাজ অন্য জায়গায়। তারপরে বস আমাকে বলেছেন, মানে আপনি বলছেন যে কাল কাজ আছে অন্য জায়গায়, বস আমাকে বলেছেন, অলরেডি বলেছেন। তো বস সুডা চাকাপ সায়া, বস সুডা চাকাপ সায়া, বস আমাকে বলেছেন, মানে বসের হুকুম আপনি পালন করছেন এখানে এসে। যদি আপনারা ভাষাটা যদি না জানেন, না বোঝেন, তাহলে কিন্তু আপনারা কোনো জায়গায় সফল হতে পারবেন না। কিসের জন্যে? আপনারা যদি ভালো ভাষা জানেন, বস কিন্তু যে ভাষা জানে, বস বা সুপারভাইজার সেই মানুষটাকে বেছে নেবে যে তার সম্পূর্ণ কথা বা তার সাথে কথা আদান প্রদান যে কোনো বিষয়ে বলার জন্য, কিন্তু যে সর্বপ্রথম ভাষা জানে বেশি তাকেই ডেকে নেবে তার কাছে এবং তাকে তার কাছে রাখার চেষ্টা করবে এবং সকল বিষয়ে তাকে জানানোর চেষ্টা করবে। এটা মাথায় রাখবেন। তো বস সুডা চাকাপ ছায়া, বস আমাকে বলেছেন। বস তো বস, সুডা চাকাপ মানে বলেছেন, চাকাপ মানে বলা, আর সুডা চাকাপ মানে অলরেডি বলে দিয়েছে আপনাকে। তো ছায়া মানে আমাকে। আশা করছি বুঝতে পারছেন। কথাগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা চ্যাপ্টার ধরে আমি বোঝানোর চেষ্টা করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারেন যে না, হ্যাঁ, আপনি আজকে একটা সুন্দর একটা লাইন ধরে ভাষাটা শিখে গেলেন। বোঝার চেষ্টা করবেন। তারপরে আপনি বলছেন যে সকাল 6টা বাজে গাড়ি, মানে কাল কাজ আছে অন্য জায়গায়, বস আমাকে বলেছেন সকাল 6টা বাজে গাড়ি। আপনি বলছেন, সবাইকে বলে দিচ্ছেন সবার উদ্দেশ্যে যে কেরজা পুকুল এনাম পাগি, সরি, কেরেতা পুকুল এনাম পাগি, কেরজা নয় কেরেতা, কেরেতা পুকুল এনাম পাগি, সকাল 6টা বাজে গাড়ি। তো কেরেতা মানে গাড়ি, পুকুল এনাম মানে 6টা বাজে, এনাম মানে 6 আর পুকুল এনাম মানে 6টা বাজে, পাগি মানে সকাল। আশা করছি ক্লিয়ার, আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপর বলছেন জলদি যেতে হবে, জলদি যেতে হবে। কেনা পেরগি চেপাত চেপাত, কেনা পেরগি চেপাত চেপাত। তো কেনা পেরগি মানে যেতে হবে, চেপাত চেপাত মানে জলদি বা দ্রুত বা তাড়াতাড়ি, যেটাই বলেন। তো কেনা পেরগি মানে যেতে হবে, চেপাত চেপাত মানে তাড়াতাড়ি বা জলদি। তো কেনা পেরগি চেপাত চেপাত জলদি যেতে হবে। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আপনি আবার তাদের উদ্দেশ্য বলছেন যে দেরি করবেন না, দেরি করবেন না। এই কথাগুলো আপনি শুধু, আমি এটাই বলবো যে মনে করেন যে আপনি কাউকে বলছেন বা অন্য কেউ আপনাকে বলছে একই বিষয়, শুধু আপনাকে বুঝতে হবে। আপনি যদি বলতে চান তাহলে আপনাকে এইভাবে বলতে হবে এবং কেউ যদি এভাবে বলে তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে। তো এজন্যই আমি সবসময় আপনাকে বলতে চাচ্ছি যে নিজের জায়গা থেকে বোঝার চেষ্টা করুন। হয়তো মনে করুন যে আপনি বলছেন কিংবা আপনি শুনছেন একই বিষয়, আপনি যদি ভাষাটা জানেন তাহলে বলতেও পারবেন এবং কেউ যদি বলে বুঝতেও পারবেন, এটাই বোঝাতে চাচ্ছি। তারপরে দেরি করবেন না, আপনি তাদের উদ্দেশ্য বলছেন যে দেরি করবেন না, জাঙান লাম্বাত, জাঙান লাম্বাত, দেরি করবেন না। তো জাঙান লাম্বাত, লাম্বাত মানে দেরি বা লেট, আর জাঙান লাম্বাত মানে দেরি করবেন না। তো কোনো কিছু, ওই যে আগে আমি অনেকবার বলেছি, কোনো কিছু যদি বারণ করেন তো বারণ করার ক্ষেত্রে জাঙান শব্দের ব্যবহার হয়। জাঙান
কোনো কিছু বারণ করার ক্ষেত্রে, যেমন আপনি বারণ করছেন যে দেরি করবেন না, মানে নিষেধ করছেন। তো লামবাদ মানে দেরি, আর জাঙ্গান লেমিত মানে দেরি করবেন না, এই যে নিষেধ। তো জাঙ্গান মানে জাঙ্গান শব্দের অর্থ তখন না হয়ে যায়। তো দেরি করবেন না, জাঙ্গান লামবাদ। আশা করছি সুন্দরভাবে আপনাকে বোঝাতে পেরেছি। তারপরে গাড়ি মিস হয়ে যাবে, গাড়ি মিস হয়ে যাবে মানে কথাটা কি আপনারা বুঝতে পারছেন কত সুন্দর? আপনাকে যদি একবার রিপিট করে দিই, কথাটা আপনি ঠিক এভাবে বলছেন যে বসের কথাটা আপনি তাদের জানিয়ে দিচ্ছেন, বা এভাবে বলছেন যে কাল কাজ অন্য জায়গায়, বস আমাকে বলেছেন সকাল 6টা বাজে গাড়ি, জলদি যেতে হবে, দেরি করবেন না, গাড়ি মিস হয়ে যাবে। দেখেছেন কত সুন্দরভাবে কথাগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। শুধু আপনাদের নিজ নিজ জায়গা থেকে একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। আর প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে পেতে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার সামনে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে আপনাদের প্রতি। তারপরে বলছেন গাড়ি মিস হয়ে যাবে, কেরেতা কেরেতা আকান জাডি রিন্ডুই, কেরেতা আকান জাডি রিন্ডুই, গাড়ি মিস হয়ে যাবে। তো কেরেতা মানে গাড়ি, আর আকান জাডি মানে হয়ে যাবে। আকান জাডি মানে হয়ে যাবে, ওই যে জাডি মানে হওয়া, আর আকান জাডি মানে হয়ে যাবে। ওই যে হয়ে যাবে যখন ভবিষ্যতের কথা আসছে, ভবিষ্যতের কথা যেখানেই বোঝাতে, ভবিষ্যতের কথা বোঝাতে গেলে আকান শব্দের ব্যবহার হয়। তো যেহেতু আপনি বলছেন হয়ে যাবে, তার মানে ভবিষ্যৎ আসছে, তাই এখানে আকান বসেছে। তো আকান জাডি হয়ে যাবে। রিন্ডুই মানে মিস, রিন্ডুই মানে মিস। তো গাড়ি মিস হয়ে যাবে, কেরেতা আকান জাডি রিন্ডুই, গাড়ি মিস হয়ে যাবে। আশা করছি ভিডিওটা সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি। আর এইভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দের অর্থসহ বাক্যগুলো মানে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এরপরও যদি না বুঝতে পারেন তাহলে হয়তো আমার আর কিছু করার নাই, মানে এর চাইতে ভালোভাবে বোঝানোর ক্ষমতা হয়তো আমার নাই। আমি প্রত্যেকটা শব্দের অর্থসহ আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আর আপনাদের সবসময় আমি বলি প্রত্যেকটা শব্দের অর্থ আগে বোঝার চেষ্টা করবেন। অর্থসহ যদি বাক্যগুলো শেখেন তাহলে আপনারা ভাষা অতি দ্রুত শিখতে পারবেন। কারণ আপনারা একটা দুইটা তিনটা শব্দের অর্থ যদি জানেন, ওই তিনটা শব্দ দিয়ে আপনি আরও কতগুলো কথা বলতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য।